টিয়া, হ্যাঁ ভুলস্টাইন মামা বলো। তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে? হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। স্কুলে তো গিয়েছো। তোমার তো বাবার একটা কেকের দোকান আছে, তাই না? হ্যাঁ আমার বাবার একটা কেকের দোকান আছে, টিয়া কেক শপ। টিয়া কেক শপ থেকে তুমি কি বন্ধুদের জন্য টিফিন নিয়ে গিয়েছো? টিয়া কেক শপ থেকে আমি বন্ধুদের জন্য টিফিন নেই মাঝে মাঝে, কিন্তু কি জানো, হ্যাঁ। টিচার না প্রতিদিন নিলে বকা দেয়। কেন? তুমি তো বন্ধুদের সাথে শেয়ার করে টিফিন খাবে, তাই না? কিন্তু প্রতিদিন কেক খাওয়া নাকি ভালো না। ও, ঠিক আছে। অন্যান্য যে টিফিন নাও সেটাও তো খেতে পারো। আচ্ছা, শেয়ারিং এবং কেয়ারিং এটা যে খুব মজার বিষয়, তুমি কি জানো? হ্যাঁ খুবই মজার, জানো তো। এই যে আমি যখন টিফিন নিয়ে যাই বন্ধুদের সাথে শেয়ার করি, আর বন্ধুরা টিফিন নিয়ে এসে আমার সাথে শেয়ার করে, কি মজা। আচ্ছা টিয়া, তোমার বন্ধুরা কি নিয়মিত দাঁত ব্রাশ করে? উম, আমি দাঁত ব্রাশ করি, বন্ধুদেরকে তো জিজ্ঞেস করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খেলতে খেলতে একদিন জিজ্ঞেস করে নিও তো বন্ধুরা নিয়মিত দাঁত ব্রাশ করে কিনা, তারপর নিয়মিত ব্রেকফাস্ট করে কিনা। ব্রেকফাস্ট না, জানো জানো, হ্যাঁ। আমার সব বন্ধুরা না সকালে ব্রেকফাস্ট করতেই চায় না। হ্যাঁ। ওরা ঘুম থেকে উঠতে উঠতে স্কুলের সময় হয়ে যায়। ওফ, তাহলে তো ব্লুটুথকে পাঠাতে হবে। ব্লুটুথ প্রশ্ন করে করে ওদের প্রবলেম সলভ করে দেবে, তাই না? হ্যাঁ, এই 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 ভুলো মামা, হ্যাঁ হ্যাঁ। এই তুমি সকালে কি ব্রেকফাস্ট করেছো? আমি আমি কি যেন ব্রেকফাস্ট করেছিলাম, এই যা ভুলেই তো গেলাম। খুবই সুন্দর একটি শিক্ষামূলক বিষয় আমরা দেখে ফেললাম। শিশুরা নিশ্চয়ই খুবই উপভোগ করেছে। আসলে এই যে আপনারা কাজ করছেন, সুন্দর শিক্ষামূলক এবং এডুটেইনমেন্ট যে বললেন, আমরা এই পৃষ্ঠপোষকতা কতটা পাওয়া যাচ্ছে শুভ? এটা একটু টাফ ব্যাপার, পৃষ্ঠপোষকতা। কারণ আমি বলবো না যে আমাকে কেন সরকার গ্র্যান্ট দিচ্ছে না, কেন আমাকে কোনো ফান্ড দেওয়া হচ্ছে না। আমরা ফান্ডটা যেভাবে রেইজ করি, আমরা কিছু কল শো করি, বা আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে ফান্ড রেইজ করি, বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করি যে আমরা এই বিষয়টা ক্যাম্পেইন করতে চাই বা এই প্রোডাকশনটা করতে চাই। দেন তারপর আমরা অডিটোরিয়ামে টিকিট শো করি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন সংস্থার সাথে আমরা কন্টেন্ট তৈরি করি। এই ব্যাপারগুলো দিয়ে আমরা পুরোটাই হচ্ছে একেবারে ব্যক্তিগত পর্যায়ে পুরো ফান্ডটা রেইজ হয়। সো আমাদের ওইভাবে সরকারি অনুদান বা ওই টাইপের কিছু এখনো হয় না। শিল্পকলা দেয়, অল্প কিছু দেয় শিল্পকলা, সেটাও বছরে 2 বছরে পাওয়া যায়। সেটা আসলে খুব মানে বলার মতো তেমন বড় কিছু না যে একটা প্রতিষ্ঠান চলবে, সারা বছর ধরে কাজ করবে, সে এডুটেইনমেন্ট দিবে, শিশুদেরকে জয়ফুল লার্নিং শেখাবে। সো ওই জায়গা থেকে বলবো যে আছে। তবে যেটা হয় যে আমরা প্রজেক্ট লঞ্চ করি এবং আমরা ট্রাই করি জিনিসটাকে কর্পোরেটদেরকে বোঝানোর বা এনজিও আইএনজিওদেরকে বোঝানোর বা বিভিন্ন সংস্থাকে বোঝানোর। এটা করে যেমন ইউএসএআইডিসি সিম্পুরকে ফান্ডে ওই টাইপের ফান্ড রেইজ করার চেষ্টা করি আমরা।